নমস্কার ভিউয়ার্স হয়তো তোমরা বহুদিন থেকে আমার চ্যানেলত কমেডি ভিডিও পাবা দেখছেন না। তার কারণ মুই যে চ্যানেল নিয়ে ভিডিও ছাড়ং বা ভিডিও বানাং সেই চ্যানেল বর্তমানে এক্সাম চলি আছে। তা আমার এক্সামটাও আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব মেহনত করবেন সেই চ্যানেলগুলো। এর মধ্যে দিয়ে দুই একটা কমেডি ভিডিও পেয়ে থাকবেন ডেমো তার ভিতরে দিয়ে, সেদিন করে স্কুল কলেজ বন্ধ থাকে ওমার আমার সেদিন করে আমি চাচা এদিকে বস কই আমতে দিদার বাড়িতে বাড়ি কি করো আর ইয়াল্লা হাবিবি চাচা আচ্ছা এত মন মিজাজ মারি কেতা সে কথা কইস না রে বা। কি হইছে আসলাম পাতারত একটা ভিডিও বানবার, মন মেজাজ খারাপ, সে কথা কইছি না। কে কি হইছে এই তোর বাড়িতে কোনো চলি আছে সেই অসুবিধা চলি আছে। এই সিকান অফিস যে গরম কি গেল কি জানিস, এলে তো ছোট মোটো টেনশন আছে সব থেকে বড় টেনশন যেটা সেটা তোমরাই আনি দিছে। কি কি টেনশন আমরা তোর মাথা ফেলে দিছি? আরে গোটায় দুনিয়া খসিয়ে একটা বউ আনি দিলেন। হ্যাঁ, বউটে এমন রাতে দিনে ঝগড়া করি থাকে। এই দুনিয়া কাঁদো নাকি? ওহো চাচা একটা কথা আমি তো কোয়া ভুলি গেছো। কোনটা? মুই তো আর তো তোর বউ দেখতে যাই নাই, মুই গেছো বউয়ের মাক দেখতে। বউটে মোর সাথে ঝগড়া করে তো মুই কম বলে মোক পিতলেস কে আতা। তোর বউ কি কয় জানিস? তোর বউ কইলে আমাক বলে পিতলে বলে মার বলে শূন্য তাইলে তুই যে তোর বউ কবো যে মুই বড় হাফিজেরটা শুনিয়েছ তোমার যে স্বামী পিতলে যদি শূন্য তাইলে বউ ডাঙে সোজা করা ওটা হল তোমার ফরজ। আমার ফরজ এই কথা যে কোয়া খাবে। হ্যাঁ চাচা ওগুলি কথা যাক থাক, এলা আমার বর্তমান মানুষগুলো ওগুলো গাড়ি বাড়ি ধান্দাতে ওগুলো নামাজ ও কালাম ও আল্লাহ ভুলে গেছে। এলা এগুলো মানুষের কি করা লাগে? মানে এলেমের সঙ্গে নামাজের দিকে আকৃষ্ট করা লাগে। তা এই মানুষগুলো যদি নামাজের দিকে আকৃষ্ট করতে চাস তাহলে মুই একটা গল্প তো কম, গল্প কোনা যে আমাকে শোনাস। তুই কি গল্প ওখান কম হই যাও? গল্প কোনা মুই তো শোনাং, সেই গল্প কোনা যে আমাকে শোনাস। আর রাইজ প্লেয়ারগুলো যদি বাঁচি থাকিল হয় আমার প্লেয়ারগুলো যদি এক্সাম না থাকিল হয় তাহলে আমরা এই গল্পগুলো হয়তো আমার দ্বারা শুট করি আমরা দেখে দিলাম হয়। তা গল্পটা এটা যে এখান গাঁৱত এক অলি আল্লাহ আছে। অলি আল্লাহ তা আমরা আল্লাহ ভক্ত, আমরা দুনিয়াদারি আমরা ভুলে গেছে, আল্লাহ নিয়ে ব্যস্ত, নামাজ বন্দেগি সবসময় তসবিহ তেলাওয়াত করে থাকে। আর মানুষটার বহুত ডিগ্রি আছে, ডিগ্রি বলতে হাফেজ, কারি, মৌলানা আরও কি কি আছে ইত্যাদি এগুলো ডিগ্রি আছে। হ্যাঁ হুঁ কই কোষ তা যাই হোক, তা এইরকম ডিগ্রির অধিকারী ওই মানুষটা তা সবসময় আল্লাহ 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 করে থাকে আর তসবিহ তেলাওয়াত করে থাকে। তা ওই লোকটাক টেস্ট করার জন্যে গাঁয়ের আরেকজন, এই যে বর্তমান সমাজে যে নামাজ বন্দেগি আমরা পড়ি না বা সমাজের মানুষ পড়ে না, সেই ধরনের লোক যে আমাকে পুশ করছে, চাচা হোক কোনো হোক পুশ করছে, চাচা আজকালকার মানুষগুলো নামাজ বন্দেগি নাই, তোর মতো কোশ্চেন না, নামাজ বন্দেগি নাই, সবাই টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, নামাজ টামাজ সব ভুলে গেছে, দিন উঠে গেছে, বর্তমান নামাজে গিয়ে মানুষ দেখাই পাওয়া যায় না। তা এই ধরনের পুশ করছে। আর তোমরা বর্তমান প্রত্যেকটা পৃথিবীর মানুষ সবাই গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আর তোমরা আছেন কি সবসময় আল্লাহ আল্লাহ করে থাকেন। ওই কাক কইছে কথাটা, ওই মুরব্বী বা আমরা অলি আল্লাহ কম, অলি বলি কম, অলি কাশি পুষ করছে যে বর্তমান সমাজে যে মানুষ আছে সবাই টাকা পয়সা বা গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত। তা তোমরা একজন আছেন সবসময় আমি দেখা পাও যে তোমরা আল্লাহ আল্লাহ করে থাকেন। তো তোমরা এটি কি দেখছেন? আল্লাহ আল্লাহ যে করে থাকেন তোমরা এটি কি দেখছেন যে সবসময় মানে দুনিয়াদারির কাজ ছাড়ি দিয়ে খালি আল্লাহ আল্লাহ করে থাকেন? আর সেমন ফির ঘর বাড়িও করেন নাই, আর বেটা পুত্রগুলোকে অদন বানান নাই, সবাই হাফেজ কারি বানাইছেন, ডাক্তার মাস্টারের কোনো তোমার লক্ষ্য নাই নাকি? হাফেজ কারি, মৌলানা আরও কি কি ডিগ্রি আছে ওগুলো করাইছেন।
তা কাহিনী কি কিছু মুখ খুলি কন্ত তোমার মনের ভিতরে কি আছে কথা তখন এই গল্পগুনা শোনাইছে যে গল্পগুনা মুই তোমাক তো কবস্থা পাইছ বুঝছিস বাবা গল্পটা হলে এটা তো ওই হাজিদে যে আছে অর্থাৎ অলি যে আছে ওই অলিতে ওই লোকটা কইছে যে লোকটা আসি প্রশ্নগুলো করছে লোকটা কইছে বাবা তুই তো আছিস তা মুই তোক দেখিয়ে তোর রাশি মুই কবার পাম তোক দেখতে সাথে মুই তোর রাশি কবার পাই তা লোকটা কইছে কেমন কথা মুই আসলুম তোমাক কিবা শুনবের খাতে বুঝ করবার জন্যে তা তোমরা মোর রাশি কবার চা বানাইছেন কে মোর রাশিত কি কি আছে মুখ দেখি তোমরা কি বুঝলেন কয় হাত কোনা দে বাবা মুই অল্প দেহ ওই লোকটা হাত আগে দিছে অলিক বুঝতে পারছিস অলিক দিছে হাত আগে তো অলি কিন্তু হাতটা অল্পখানে দেহিয়ে অলি হাতের রেখা দেহি বুঝি পাইল যে এই লোকটার যে লোকটা আছে শুনবের খাতে নাকি এই লোকটার আজকে থেকে নিয়ে পাক্কা এক চিল্লে অর্থাৎ 40 দিনের দিন এর মৃত্যু হবে 40 দিনের দিন এর মৃত্যু হবে ঠিক আছে তো ওই লোকটার হাতটা দেখিয়ে ইয়ে কইছে তোকে একটা কথা কবার চাং কয় কি কথা কয় তোর হাতের রেখাত মুই দেখি পালুম যে তোর আজকে থেকে নিয়ে কয়দিন পাক্কা 40 দিন 40 দিনের দিন তুই কি হবু দুনিয়া ছাড়ি চিরবিদায় নেব তা যখন ইয়ে এই কথাটা কইছে তখন ইয়ের মানুষের প্রশ্ন তো দূরের কথা তখন ইয়ে মানে টেনশনত পড়ে গেল আর হয়তো ইয়ের গাছ হসপে ধরেল কি বলিস হসে টেনশনতে গাছ হসে তারপরে ইয়ে অলিটে যখন কইল বলে তো 40 দিনের দিন মৃত্যু এই বারে বারে হাত দেখায় কয় নয় তোমরা ভালো করে দেখো ঠিক আছে তখন আর অবিশ্বাসও আসি না কারণ মৃত্যুর কথা কইছে একটু ভয়ের কথা না অবিশ্বাসও আসি না কয় নয় তোমরা বারে বারে দেখো যদিও অলিকে অবিশ্বাস করায় কিন্তু মৃত্যুর কথাটা কইতে সাথে না এর মনে ভয় লাগে গেছে হ্যাঁ ঘামি সরকার তা হাত বারে বারে দেখবে কয় হুজুর বারে বারে দেখে আর বারে বারে একই কথা কয় 40 দিনের দিন তোর মৃত্যু হবে আর মৃত্যুর সময়টাও নির্দিষ্ট করে দেন মৃত্যুর সময় কয়টা দিনের 10টার সময় দিনের কারের 10টা বাজবে তোর মৃত্যু হবে ঠিক আছে আচ্ছা এই মানুষটার হাতে তার কয়দিন দিন আছে 40 দিনের দিন যাবে হয় নাকি তা দেখে গেলা তা এই লোকটার মন মেজাজ খারাপ নাকি উমারের বাড়িতে গেলা গেছে সুখী পানি টানি খেয়া লোকটা চলে গেল বাড়ি চলে গেল আর বাড়িতে যেতে গুনগুন একটা আমার মনত একটা সন্দেহ নাকি বাড়ির যে এর বউ কইছে বলে বৌমা কি কয় বউ হ্যাঁ নিজের ওয়াইফক কইছে যাই হোক ফানি করলাম নিজের ওয়াইফক কইছে স্ত্রীক কইছে যে কিরে যে ওর ওয়াইফক কইছে যে প্রিয়তমা মোর মুই আজকে এক হুজুরের রডি গেছং এক অলি রডি গেছং তো অলি কেমবা মোর হাত দেখি কেমবা মোর মৃত্যুর ডেট কয়া দেন তা উইয়ের বউ ফির যদিও মানুষটার মনত যদিও আল্লাহ তাল্লাহ নাই কিন্তু ওই বউটের মনত কিন্তু আল্লাহ তাল্লাহ আছে 5 ওয়াক্ত নামাজি তা ওই অলি যে আছিল ওই অলিক কিন্তু উইয়ের বউটে ভালো করে চেনে জানে মানে তা বউটে অলিক যেহেতু মানে অলির কথাও বিশ্বাস করে তা বউটে এলা আচরিত হয়ে গেছে শকড হয়ে গেছে যে যদি হাজি সাহেব যদি এই কথা কইছে তাহলে ওটি ভুল হবার নয় হাজি সাহেব অলি যেহেতু আল্লাহর সাথে দিদার হয় তা ইমরা সেটা কবি এটা ভুল হবার নয় তাহলে তোমার 40 দিনের দিন মৃত্যু হবে এই কথা বউ কয়া দোনো মানুষে কাঁদাকাটি আর টেনশনত পড়ে আছে চাচা বুঝছিস তোমার টেনশন করে আছিস নাকি তা এমরা দুই মানুষের টেনশনত পড়ে গেল যেহেতু এবার হাতত অল্প খুব কম সময় আছে আর স্বামী মারা গেলে না স্ত্রী কি হয়ে গেল বিধুয়ে হয়ে গেল নাকি বল বিধুয়ে তা তারপরে এগুলো কত আমার ভাগিদাদিক জানাইছে কি শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়িতে কইছে বলে অলি সাহেব কইছে আর অলি কাইন আছে না শ্বশুর বাড়িতেও চেনে তা অলির কথা শুনতে সাথে সবারই বিশ্বাস হয়েছে তা ওই মানে ভাত পানি ছাড়ি দিছে ভাত পানি ছাড়বে না খাবে ছাড়বে টেনশন হতে যেহেতু দুনিয়া ছাড়ি যাওয়ার তো কাছে চায় না তা ভাত পানি ছাড়ছে তা ভাত পানি ছাড়লে এমনি তো এর অবস্থা টাইট শরীর শুকিয়ে না নাই এই যতই শরীর শুকিয়ে এই ততই মানে ভাবনা হয় বলে মুই চাইলে সাঁচা করিয়া দুনিয়া ছাড়ি যাই যত দিন যায় অত বিজনেস পড়ে লাহে নাকি ছেলেনও 2-4টে দিন কয়দিন গেল 1 দিন 2 দিন 4 দিন 5 দিন অঙ্কুরি
দিন কিছু আটে আসবে ধরিল, ঠিক আছে? আর টেনশন দিনও আটে আসবে ধরিল, আর এই টেনশনের মাত্রা লাহে লাহে কি হবার ধরিল, বাড়বে ধরিল। বাড়িতে বাড়িতে জেলা প্রায় ধরো 40 দিনের বগলা বগলি গেছে দিন, তখন উই তো প্রায় শেষ, প্রায় ওই শেষ, উইয়ের শরীর কিছু নাই, মগজ কাম না করে, ব্রেন কাম না করে, ঠিক আছে স্যার? ব্রেন কাম না করে, তারপরে শরীর কাম না করে, আর ভাত পানি ছাড়ছে, আশেপাশে উইয়ের বেডি আছিল, উইয়ের বেডি যে গোটা আছে গোটাইছে, জামার বাড়ির থাকি গোটে আনছে, তারপর আশপাশি সবাই গোটাইছে, বন্ধু বান্ধব গোটে, মাপ সাপ সবগুলো নেওয়া শেষ। বলে মুই দুনিয়া সারি যেহেতু যাই, কাক কি ভুল করছো না করছো এলে মুই সবার মাপ চালুং এবং মাপ দেও, মুই আসলেই দুনিয়া সারি যাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এলা কথা হল তোকে একটা কোশ্চিন করং বা রাইজক কোশ্চিন করং, এই যে লোকটার মরং মরং অবস্থা 40 দিনের দিন ডেট হবে, তো সেই লোকটা কত নামাজ পড়ছে কিনা? নামাজ না পড়ে মানে ওই রাতে 40 দিন দিন আছে, ওই আল্লাহর কাছে দোয়া করবে, তাসবিহ তেলাওয়াত করবে, মানে ওই কান্নাকাটি করবে, পাপ জেলে আছে ওইলে মুক্ত করার জন্য কান্নাকাটি করবে, আর এটা কথা সাসা নাকি? তা একটা এক্সাম্পল কয়া দেন, আমাহ বিলেই টিলেই কুত্তে টুত্তে কামড়ালে ওই কদিন নামাজ পড়ি সেই, দেখ আমাহ বিলেই টিলেই কুত্তে টুত্তে কামড়ালে ওই কদিন নামাজ পড়ি সেই, নামাজ পড়ি আর কাঁদি, সেই অসুখ ভালো হয়, নামাজের দিকে আর ইচ্ছে যায় না নাকি? সাসা কথা কইলাম, তা কথা কি লোকটা তো নামাজ পড়বে না, তো প্রচুর পরিমাণে নামাজ পড়ে, আর সবসময় ওই ড্রেসগুলো কেমন থাকবে? পরিষ্কার, এবং আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ওই মতে চলে, অর্থাৎ ড্রেস সব হোয়াইট, পাঞ্জাবি পায়জামা পিনি বেড়ায় আর কোটাই থাকে সবসময়, মানে নামাজ বন্দি গিয়ে আল্লাহ আল্লাহ করে ব্যস্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম কানুন আছে সবগুলো জিনিস মানি চলে ওই 40 দিন নাকি? কারণ এই ডেট হবে যেহেতু এই পুরে ফলো করবে নিচ্ছে ইসলামক না, আর এই চাবা নিচ্ছে যে মোর এই 40 দিনের ভিতরে মোর যতগুলো কি পাপ আছে সবগুলো মুক্ত হোক নাকি? তা যখন ধরো 39 দিন, তখন উমার বাড়ির প্রায় মৌলুদ শরীফ পড়ায় মনে হয় না, থাকতে মৌলুদ শরীফ পড়বা নিচ্ছে, কাঁদাকাটি দোয়া দৌড়ত। তারপরে 40 দিন যখন হবে, তার আগত কাইবা উমার কানত একটা কথা কইছে, বলে নয় তোমরা হুজুরের ওটি যাও, তো ওই লোকটা যে লোকটা মারা যাবে ওই লোকটা কইছে নয়, খেলা দেখছে এটা বেশি হবে নাকছে, মানুষ কোনো একটা মানুষ সুস্থ মানুষ সোজাই বলে আজকে মারা যাবে নাকি? ছাড়ি দেওয়া যায়? আশপাশে ছাড়ি দিবে, আত্মীয় স্বজন ছাড়ি দিবে, এগুলো সবাই বুদ্ধিগ্রস্ত নয়, হুজুরের ওটি যাও, কি যেন তোমার বেয়াদবির জন্য এই ধরনের একটা অভিশাপ দিছে, তোমরা একবার যাও তো, যে মাপসাপ নেও তো নাকি? কন বেয়া বলেন? তা হুজুরের ওটি গেছে, হুজুরের ওটি সবাই শুদ্ধ গেছে, আর সেই দিনটাই আছে 40 দিনের দিন, 10টাত মারা যাবে, এমরা ধরো সকালবেলা উঠিয়ে চলে গেছে, ফজর নামাজ পড়ে চলে গেছে। তা হুজুরের ওটি যে নামাজ বন্দি হুজুরের হয়েছে, তসবিহ তেলাওয়াত করবেন, ওই সময় যে সালাম দিল, আসসালামু আলাইকুম কি কন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তা যখন সালাম দেন তখন ওই অলি সালাম ঘুরের পরে কইল বসো, সবাইকে বসে নেল, আশপাশিও গেছে সবাই, বাড়ি তোমার ভিড়, কারণ একটা মানুষ মারা যাবে আজকে নাকি? আজকে 10টার সময় নাকি? ওই দিনটা লাস্ট দিন, যেহেতু 10টার সময় মারা যাবে, ওই হাতত ঘড়ি, সবসময় ঘড়ি বিধি দেখি আছে, কোনবেলা যাং দুনিয়া ছাড়ি, আর দুনিয়ার মায়া মহমতা এলে ছাড়বের মনে হয় না, আশেপাশে ওইয়ের ওয়াইফ আছে, ওইয়ের বেটি আছে, বেটা আছে নাকি? তারপরে হুজুরের ওটি যখন আসি নিঢালা হ্যাঁ সুতি গেন, হুজুর কবানিছে, হুজুর যদি কোনো করবে পান আল্লাহর কাছে দোয়া টোয়া করি যে মুখ ঠিক করবে পান করি দাও নাকি? বাঁচার জন্য তো সবাই চেষ্টা করে। আচ্ছা হুজুর তারপরে ওই লোকটা ভাল করে বসবে করল, বসিয়ে ওই পুষ করিল, বলে তো একটা কোশ্চিন করং, কয়েকটা কোশ্চিন করিম, কোশ্চিনের যদি উত্তর দিবে পাস, হয়তো আল্লাহ তাআলার কাছে থাকি মুই দোয়া করিয়ে মুই তোর জীবনটা বকশিস হিসেবে তো দিবে আল্লাহ তাআলা, আমার হাতে তো কিছু নেই, আমরা দোয়া করবো। তারপরে এই কথাটা শুনতে সাথে একটু মনত একটু কি লাগিল, বলে কিরে মুই বাঁচার একটা চান্স এলাও আছে, কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া লাগে। তখন এই সোজা হ্যাঁ বসিল, আর মানসিক কষ্ট এটা না, মানসিক কষ্ট মানুষের শরীর খুব ভাঙি পড়ে। তারপরে সোজা হয়ে একটু বসিয়ে হুজুর কয়, হুজুর কন তোমার কি প্রশ্ন আছে, মুই সব প্রশ্নের উত্তর দিবার চেষ্টা করিম, তাও মুই এই দেশ ছোয়া পোয়া ভাই ভাগার, তারপরে ওয়াইফ আছে, মা ও বাপ আছে, মুই আমাকে ছাড়ি যাবার মনে হয় না, তাও মুখ ঝাঙ্করি হোক, তোমরা দোয়া দরদ করি বাঁচান। হুজুরক ডাইরেক্ট কয়টা ভুল হবে, হুজুরের হাতত কিছু নেই, হুজুর হয়তো দোয়া করে ভাই। তা যখন এই কথা কইল, হুজুর কয় কি ঠিক আছে, তুই সোজা হয়ে বসে মুই চারটে কয়েকটা প্রশ্ন করিম, প্রশ্ন কথার উত্তর তুই দে,
আর রাইজ তোমাক মুই কবা নেক্সং আমি ভিডিওটা দেখিয়েছেন কথা কটা শোনেন মনোযোগ দিয়ে কথা কটা শোনেন প্রথম কোশ্চিন হবে নেক্সে এটা ওই লোকটা করছিল হুজুর যে তুই আজকে থেকে নিয়ে 40 দিন আগত একদিন আসছিল মোরেডি বাবু শুনে আর ক্যামেরা ভিতরে থাক তুই আজকে থেকে নিয়ে 40 দিন আগত মোর বাড়ি আসছিল তাই না কথাটা তা 40 দিন আগত যে আসছিল তোর লেবাস কেমন আছিল লেবাস বলতে ড্রেস 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 তোর যে আসছিল তোর গা ড্রেসটা কেমন আছিল এই জিনিসগুলো মুখ কিছু তোর মুখে ক তা লোকটা কবার ধরিল যে মুই যখন আসছিল মোর লেবাসটা আছিল যে এক কথায় যে আমার জিল্লে ফর্মাল ড্রেস আছে লং প্যান্ট আছে তারপরে আমরা যেমন দাড়ি টাড়ি কিছু রাখি নাই সুন্নত নাই এই ধরনের ওই মানুষটাও আছিল এই কথাগুলো কইল হুজুরক কইল কয় আচ্ছা আজকে থাকিনি 40 দিন আগত এইরকম লেবাসত আসছিল আর কথাবার্তাগুলো তো তোর অন্যরকম কি আছিল কথাবার্তাগুলো ছেলে মোর সাথে করছিল সেলে কথা একটু নেগেটিভিটি পাওয়া গেছিল কথাগুলো তা আজকে যে তুই কয়দিন পরে আসলো অর্থাৎ নাইলে করে 38 দিন পার হয়ে আসলো বা 39 দিন পার হয়ে আসলো তোর আজকের ড্রেসগুলো কেমন মুখ একবার শোনাও আর তোর কথাবার্তা কেমন বদলাও আছে এলে মুখ শোনাও তা কয় কিলে হুজুর আজকে মুই যে আসছং মোর যে ড্রেস আছে এক কথায় কবার গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে লেবাস আছিল সেই লেবাসটা মুই আজকে পরিধান করে আসং আর মোর দাড়ি এতদিন না আছিল এলা মুই দাড়ি রাখছং সুন্দর দাড়ি আছে 40 দিনত মোটামুটি একটা দাড়ি হয় আর সুন্নত তরিকা হিসেবে যতটুকু মশরা লাগে রাখছং হোয়াইট ড্রেস পেঁধা লাগে পিনছং পাগড়ি পেঁধা লাগে পিনছং আর তসবি তেলাবত করি আসং ঠিক আছে বাবু তা তখন কথাটা গুরুত্ব দিয়ে শুনেন হুজুর তারপরে কয়া আছে তুই কি কারণত তুই তোর এই যে 40 দিন আগের ব্যবহার আগের ড্রেস আগের লেবাস বা আগের দাড়ি মোস এক ধরনের আছে নাকি তারপরে 39 দিন পর তোর লেবাস তোর কথাবার্তা তোর দাড়ি নাকি সুন্নত তরিকের মতে আসিস তোর এই যে পার্থক্যটা যাচ্ছে নাকি তোর এই যে পার্থক্যটা আছে সেটা পার্থক্য আসার এক নম্বর কারণটা হবে নাকি এইটা যে তুই তোর মৃত্যুর ডেটটা তুই ভালো করে জানি পাচ্ছিস কি কর কথা বলেন ঠিক কিনা ঠিক তা তুই তোর মৃত্যুর ডেটটা কি করছিস বর্তমান জানি পাচ্ছিস আর ডেফিনেটলি তুই জানিস নির্দিষ্টভাবে তুই জানিস যে আজকে 10টার সময় মোর কি হবে মৃত্যু হবে যার কারণে তুই মোর সাথে আও করবে সময় তো তুই তসবিটা কি করবে নেছিস না ফেলাইবে নেছিস না ভিডিওটা কাই হলো কাটেন না তসবিটা তুই কি করবে নেছিস না ফেলে দিবে নেছিস না কারণ তুই এটা চাবা নেছিস যে যতক্ষণ মুই আসং 5 মিনিট থাকুন আর 10 মিনিট থাকুন মুই মোর সময়টা মুই কি করিম না নষ্ট করিম না আর এই সময়টা মুই কিসত ব্যবহার করিম এই সময়টা মুই কিসত ব্যবহার করিম আল্লাহর কামত ব্যবহার করিম আল্লাহ যাতে খুশি হয় আল্লাহ রাজি করার জন্য তোমার এই যে 5 মিনিট 10 মিনিট সময় ভাবি আছেন 5-10 মিনিট মোর আছে সেই 5-10 মিনিটত তোমরা তসবি কোনাও ফেলবা নেছেন না তোমরা চান বলে আল্লাহ এই 5-10 মিনিটের ভিতরে যদি আল্লাহ খুশি হয় তাহলে মুই খুশি করবে চেষ্টা করবে নেছেন তোমরা খুশি করবেন চেষ্টা করবেন আল্লাহ নাকি কারণ তোমরা তোমার মৃত্যুর ডেটটা ভালো করে বুঝি পেছেন তা আসল কথা হবে নাকি এটা হুজুর কয়ে আছে যে মুইও সেম মোর মৃত্যু যে হবে ডেফিনিট কথা এটা নির্দিষ্ট কথা যে মোর যে মৃত্যু হবে এটা কথা মুই আগত থেকে জানছিল যার জন্য মুই দুনিয়াদারির কথা বাদ দিয়ে মুই কি করি আসং আল্লাহ আল্লাহ করি আসং আর তুই যে আসিস নাকি ওই লোকটা কয়ে আছে তুই যে আসিস তুই এতদিন এই জিনিসটা জানিস নাই যদিও জানিস কথাটা অতটা সিরিয়াসলি নেস নাই ঠিক আছে রাইজ আমরা যদিও জানি কিন্তু আমরা এই কথাটা সিরিয়াসলি নেই না যার কারণে হয় কি আমরা এই লোকটা কয়ে আছে আর কি যে তুই যে আসিস তুই এই কথাটা সিরিয়াসলি এতদিন নেস নাই যে আমার একদিন মৃত্যু হবে একটা সময় মৃত্যু হবে এই জিনিসটা সিরিয়াসলি না নেওয়ার জন্য তোর কথাবার্তা তোর লেওয়াজ তোর নবীর সুন্নত একটা তোর মুখত না আসিল আর দুনিয়া নিয়ে তুই কি আসলো পাগলা আসলো আর যখন তুই বুঝি পালু তখন দুনিয়া ছাড়ি দিয়ে কিসব ব্যস্ত হচ্ছিস আল্লাহর ইবাদতত ব্যস্ত হচ্ছিস এই জিনিসটা প্রত্যেকটা মানুষ যখন সিরিয়াসলি নিবে যায় হয় আমরা একদিন দুনিয়া ছাড়ি যামই যাবো একটা সময় আমার মৃত্যু হবে নাকি আজরাইল একটা দিন হলেও আমার গাত আসি স্পর্শ করবেই করবে হয় না আল্লাহ পাক শোনার থেকে বোঝার জন্য বেশি তৌফিক দান করুক বলো আমিন 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 আজ থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ